নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 এই আগস্ট মাস আপনাদের লাইফে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় দেখবেন একটু পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা মানসিক অশান্তি, মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব, কিছুটা ভুল বোঝাবুঝি, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গাগুলোতেও কিছু না কিছু কারুর ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছে। তার পাশাপাশি আপনাদের কিছু গুপ্ত শত্রু এবং আপনারা যারা কর্ম ক্ষেত্রে দেখবেন, মানে যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটি সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। আপনাদের এই সময় প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এর পাশাপাশি আরেকটা কথা বলবো, আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতেও কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। কেউ হয়তো আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছেন, মাথার উপরে একটু ঋণের বোঝা কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের এই সময় মানসিক শান্তিটা নেই, ঠিক আছে? আপনারা ভীষণ টেন্সের মধ্যে পড়ে গেছেন। মনের উপরে একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হয়েছে। দেখবেন আপনাদের মানে দেমাগ কাজ করছে না, ঠিক আছে? মনের মধ্যে একটা চাপা কষ্ট, যন্ত্রণা নিয়ে আপনারা এই সময় চলছেন। তো সমস্যা থাকবে মানুষের জীবনে এবং সমস্যার মধ্যে দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তবে আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই আগস্ট মাস আপনাদের কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকছে বা কী ধরনের নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা আপনারা পাবেন, তার পাশাপাশি কিছু বাধা বিপত্তিও কম বেশি আপনাদের থাকবে। তবে আমি ভিডিওর প্রথমেই আপনাদের একটা কথা বলতে চাই যে আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আমি এই যে কথাটি বলবো না, একদম সত্য এবং বাস্তব, যে আপনারা পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী, ফ্রেন্ড সার্কেল সকলের জন্য প্রচুর করেন, ঠিক আছে? কিন্তু আপনারা দেখবেন সব কিছুই করবেন, কিন্তু করার পরে না আপনাদের সেই নামটা আপনারা পান না। এবং আপনাদেরকে দেখবেন, মানে পরিবার বলুন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, আপনাদেরকে তারা ব্যবহার করে, স্বার্থে ব্যবহার করে। তাদের স্বার্থ চারিতার্থ হয়ে যাওয়ার পরে আপনাদের কথা ভুলে যায়, তাদের জীবন থেকে আপনাদেরকে সরিয়ে দেয়। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মানে কি বলবো, আত্মীয় পরিজনদের সঙ্গে দেখবেন আপনাদের একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যায়। আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের মেন্টালিটি তাদের মেন্টালিটির থেকে না কিছুটা ডিফারেন্স, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের জীবনে না প্রচুর সমস্যা, বাধা বিপত্তি আপনাদেরকে ফেস করতে হয়। এখনও সেই সমস্যা ফেস করছেন, দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো, যে আপনারা দেখবেন প্রচুর করবেন, কিন্তু আপনারা করে কিন্তু সে নামটা পাবেন না, সেই ইনসেনটিভটা আপনারা পাচ্ছেন না। তার প্রতিদানে কী পাচ্ছেন বলুন তো? মিথ্যা বদনাম, অপমান, অবহেলা। দিনের পর দিন তাদের কাছ থেকে আপনারা অবহেলিত হচ্ছেন, মিসগাইড হচ্ছেন, হিমোলেট হচ্ছেন। আর পরিশেষে বলবো, চোখের জল, এটিই আপনারা পাচ্ছেন। তো আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারাই সব কিছু করবেন, কিন্তু নামটা নিয়ে নেবে অন্যজনা। মানে একটা কথায় আছে না, যে আমি ঘুরে ঘুরে 12 আর তুমি ঘরের মধ্যে বসে তুমি 13। আপনারা যারা মানে অফিসে কাজ করছেন বা যারা কোনো আইটি সেক্টরে কাজ করছেন, দেখবেন আপনাদের অফিসের কলিগরাও কিন্তু আপনাদেরকে ব্যবহার করবে, কিন্তু নামটা নিয়ে নেবে তারা। এটা কিন্তু হয়। আর এই কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা কিন্তু ভীষণ প্রেমিক, ভীষণ রোমান্টিক। আপনাদের হৃদয়ের কোমলতা, সরলতা, উদারতা, একটা সেবা,
দয়া, প্রেম অটুট মাত্রায় দেখতে পাওয়া যায়। আর এই আপনাদের এই সরল হৃদয়, এই যে আপনাদের পবিত্র মন, পবিত্র ভালোবাসা নিয়ে আপনাদের জীবনের সঙ্গে কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের হৃদয় নিয়ে, আপনাদের মন নিয়ে খেলা করে। দেখুন, আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে একাধিক প্রেম আসে, কিন্তু দেখবেন আপনাদের সেই প্রেম, ভালোবাসা, সেই রিলেশানটা কিন্তু স্টে হয় না, স্টে করে না। আপনাদের দেখবেন যারা বিশেষ করে লাভ রিলেশানের মধ্যে আছেন, দেখবেন আপনাদের হৃদয়, মনে আপনাদের আবেগ, অনুভূতি, আপনাদের মানে সব কিছু, যে মানুষটির জন্য আপনারা মানে নিজের মানে হৃদয়কে, মনকে উৎসর্গ করে দেবেন, দেখবেন সেই মানুষগুলোই একটি সময় আপনাদের হৃদয়, মনকে নিয়ে তারা খেলা করবে, ঠিক আছে? এবং তাদের স্বার্থ যখন কায়েম হয়ে যাবে, আপনাদের হৃদয়কে ভেঙে চুরে টুকরো টুকরো করে দিয়ে তারা আপনাদের হৃদয় থেকে অনেক দূরে সরে যায়। এটাই তো আপনারা ফেস করছেন। দেখুন, আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা দীর্ঘদিনের একটা রিলেশনের মধ্যে এই মুহূর্তে যারা আছেন, দেখুন যে মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন যে একটা ঘর বাঁধবেন, তাই তো? দেখুন, আপনার সেই স্বপ্ন, আপনার সেই ড্রিমটা, সেই ঘর বাঁধার সেই স্বপ্নটা হয়তো ভেঙে গেছে। আপনি যাকে নিয়ে ঘর বাঁধবেন, সংসারটা করবেন, হয়তো আপনার সেই লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হয়তো অন্যকে নিয়ে সে ঘর বাঁধার স্বপ্নটা দেখছে। আর সেই মানুষটির হৃদয়, মন থেকে আপনাকে বা আপনাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। যারা বিশেষ করে লাভ রিলেশনের মধ্যে আছেন, বেশিরভাগ জাতক জাতিকা, আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের ক্ষেত্রে এই ধরনের টক্সিক পরিবেশ, পরিস্থিতি তৈরি হয়েছে এবং আপনাদের হৃদয়, মন থেকে তারা হয়তো দূরে সরে যেতে চাইছে। কিন্তু আমি একটা কথাই বলবো, যে মানুষটি হৃদয়, মন থেকে দূরে সরে যেতে চায়, যে থাকতে চায় না, তাকে জোর করে রাখা যায় না। আর যে চলে যেতে চায়, তাকে চলে যেতে দিতে হয়। তবে আপনাদের জীবন থেকে যে মানুষগুলো সরে গেছে বা চলে গেছে, ভুল মানুষগুলোই চলে গেছে, আপনারা বেঁচে গেছেন। আর যারা দাম্পত্য জীবনের মধ্যে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন। আপনারা হয়তো একটু রোমান্টিক, আপনাদের মধ্যে একটু আবেগ, ইমোশান বেশি, কিন্তু আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, তারা কিন্তু আপনাদের থেকে সম্পূর্ণ ডিফারেন্স। তারা হয়তো বেশি প্র্যাকটিক্যাল, বাস্তববাদী, তাদের মধ্যে একটা হিপোক্রেসি মেন্টালিটি আছে, তাদের মধ্যে একটা ইগো আছে, ডমিনেট করার একটা মেন্টালিটি আছে, একটা জেলেসি আছে, পরচর্চা, পরনিন্দা। আপনাদের দিনের পর দিন মানসিক মেন্টাল টর্চার করেই যাচ্ছে, ঠিক আছে? তবুও আপনারা সেই দাম্পত্য জীবনে আছেন। হয়তো টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, বা কেউ কেউ হয়তো এই দাম্পত্য জীবন থেকে ডিটার্স হয়ে গেছেন। হয়তো ডিভোর্সের একটা পর্যায়ে কারুর ক্ষেত্রে একটা সম্ভাবনাও তৈরি হয়ে গেছে, বা কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের কেস অলরেডি চলছে, বা একটা ছাদের নিচে আছেন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে সেই মেন্টাল একটা স্যাটিসফ্যাকশানটা সেটা নেই। আপনাদের মধ্যে একটা অতৃপ্তি মনের মধ্যে রয়েই গেছে। স্বামী স্ত্রীর মধ্যে যে একটা প্লেজার, বেড সুখ, শয্যা সুখ, একটা ভালো মানে বন্ডিং, সেই জায়গাটা হয়তো কেউ কেউ হারিয়ে ফেলেছেন। আপনারা হয়তো সেই মানুষটির হৃদয়, মনে যতই আঁকড়ে ধরছেন, যত কাছে যেতে চাইছেন, আর সেই আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনাদের হৃদয় থেকে ততটাই যেন দূরে সরে যেতে চাইছে। এইটাই কিন্তু টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ কেউ ফেস করছেন। তবে আমি একটা কথাই বলতে পারি বা বলতে চাই, আপনারা একটু ইগনোর করতে শিখুন, নিজের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজের কর্মের মধ্যে আপনারা ব্যস্ত থাকুন। আপনারা অনেককেই নিয়ে ভেবেছেন, অনেককেই ভালোবেসেছেন, অনেকের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু দেখুন আজ আপনাদের পাশে কেউ নেই। যে মানুষগুলোকে আপনারা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন, যে মানুষগুলো বিপদে পড়েছিল, তাদের পাশে আপনারা যারা দাঁড়িয়েছিলেন, এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখুন তো
সেই মানুষগুলো আপনাদের কি দিয়েছে? মিথ্যা অপবাদ, বদনাম, ঠিক আছে, কলঙ্ক, কলঙ্কিত করেছে। আপনাদের মধ্যে এত অনেস্টি আছে, পিওরিটি আছে, জানেন? আপনাদের মানে কি বলবো, এমন কিছু অপবাদ দিয়েছে যে মানে চোর সাজিয়েছে একদম, মানে পাতি বাংলা যাকে বলে, ঠিক আছে? অনেক কিছু, অনেক কিছু শুনেছেন আপনারা। তবে আমি একটা কথাই বলবো, যে আপনাদের এই সরলতার, এই যে উদারতা, তাদের কাছে না সহজলভ্য তারা মনে করছে। তবে আপনারা একটু ডোমিনেট করতে শিখুন, নিজেকে ভালোবাসুন। আর আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এখন আপনারা এই সময় বুঝতে পারছেন যে নিজের জীবন থেকে আপন বলে আর কেউ হয় না, আর ঈশ্বর, এটুকু বুঝতে পেরেছেন। আর আপনাদেরকে মানুষ সকলেই স্বার্থে ব্যবহার করে। স্বার্থ যত সময় থাকে তত সময় পর্যন্ত আপনাদের সঙ্গে সম্পর্কটা রাখে, স্বার্থ ফুরিয়ে যায়, কেটে পড়ে। এবং আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা, হয়তো কারোর মাতা পিতার হসপিটালাইজও হয়ে গেছে অলরেডি, বা কেউ হয়তো দীর্ঘ রোগ ব্যাধির মধ্যে পড়ে গেছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি খুব একটা ভালো নেই। আপনাদের উচ্চ রক্তচাপ, পেট সংক্রান্ত, ঠিক আছে, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, বা যৌন সংক্রান্ত কিছু ব্যাধি পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে কম বেশি তৈরি হয়েছে। মহিলাদের কিছু গাইনোক্যালি প্রবলেম, আপনাদের এই সময় দেখবেন ঘুমের সমস্যা তৈরি হচ্ছে। মাথায় দেখবেন এতটা চাপ আপনারা নিতে পারছেন না, আর মানুষের কাছ থেকে না ঠকতে ঠকতে না আপনাদের মানে কি বলবো, হৃদয়টা মানে আঘাত পেতে পেতে হৃদয়টা পাথর হয়ে গেছে। চোখের জল ঝরাতে ঝরাতে অশ্রু দিয়ে যেন এখন জলটা আর ঝরছে না, জলটাও শুকিয়ে গেছে। এতটাই কাঁদিয়েছে আপনাদেরকে, এতটাই মনে হৃদয়ে আঘাত দিয়েছে, তুষের আগুনের মতন দগ্ধ হতে হতে না আপনাদের হৃদয়টা না পাথর হয়ে গেছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা অনেকেই ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, অনেকটাই বাস্তববাদী হয়ে গেছেন। তবে আমি একটা কথাই বলবো, আপনারা আর অন্যের জীবনকে নিয়ে ভাববেন না, উপকারটা করবেন না, নিজের উপকারটা করুন, নিজেকে ভালোবাসুন, নিজের লাইফটাকে নিয়ে ভাবুন। তাহলে দেখবেন আপনারা এই সময় একটু ইগনোর করবার চেষ্টা করুন। এই সরল হৃদয় মনটা নিয়েই কিন্তু আপনাদের সঙ্গে পরিবারের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী, আপনাদের এই সরলতা, উদারতা, এগুলো কিন্তু তারা ব্যবহার করে থাকে এবং সেটি তাদের কাছে সহজলভ্য মনে হয়। তো যাই হোক, দুঃখ করবেন না, চোখের জল ঝরাবেন না। যে মানুষগুলো আপনাদের জীবন থেকে সরে গেছে, আপনারা বেঁচে গেছেন, ভুল মানুষগুলোই সরে গেছে। তবে আপনারা যারা সম্পর্কের মধ্যে আছেন, আপনারা একটু নীরব থাকুন। নীরবটা কিন্তু মনের অনেক কথা বলে দেয়, এটা কিন্তু অনেক বড় শক্তি। আহ, আপনাদের এই সময় নীরব থাকাটাই সব থেকে শ্রেয়। তবে আমি একটা কথা বলতে পারি, যারা একটা জায়গায় আছেন এখনও অবধি, তাদের ভুল তারা বুঝতে পারবে, কিন্তু সেই সময়টি তখন থাকবে না। তখন দেখবেন আপনাদের হৃদয় মনে সেই আবেগ, সেই ইমোশন, সেই ভালোবাসাটা আপনাদের থাকবে না। তখন দেখবেন আপনার অপোজিট পারসন, হয়তো আপনার স্বামী বা ওয়াইফ, হয়তো আপনাদের থেকে এখন দূরে সরে গেছে বা দূরে থাকছে, আপনাদেরকে সরিয়ে দিচ্ছে। কিন্তু সেই সময় একটা সময় আসবে যে আপনাদের হৃদয় মনে গভীরে আসতে চাইবে, আপনাদেরকে আঁকড়ে ধরবার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সেই আবেগ, সেই ইমোশন, সেই রোমান্স, সেই রোমান্টিকতাটা আপনাদের মধ্যে থাকবে না। দেখবেন তখন আপনারা পিছিয়ে আসবেন। এটিই তো হয়, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ তো বোঝে না। তো আপনারা যখন একটু দূরে সরে যাবেন, তখন বুঝতে পারবে যে প্রিয় মানুষটি দূরে সরে গেলে তার শূন্যতা এখন হয়তো বুঝতে পারছে না, কিন্তু বুঝতে পারবে, এটুকু বলতে পারি। দাম্পত্য জীবনে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের থাকবে, লাভ রিলেশনের জায়গাটিতেও একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হবে। হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি আগের তুলনায় আপনাদের কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে, প্রপার ট্রিটমেন্টটা হবে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু উদ্বিগ্নতার মধ্যে আছেন, দেখবেন এই সময় কারুর ক্ষেত্রে মাতা পিতার হয়তো ছোটোখাটো সার্জারি, অপারেশন হয়েও গেছে, বা কারুর ক্ষেত্রে সেই অপারেশনের যোগও তৈরি হয়েছে। তবে
অপারেশন হলেও ভালো হবে, ঠিক আছে, সাকসেস হবে, আপনারা একদম টেনশন করবেন না। আর আপনাদের এই সময় দেখবেন ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে হয়তো দেখবেন কেউ কেউ হয়তো মানে পৈতৃক সম্পত্তি হয়তো আপনাদের যেটা প্রাপ্য, হয়তো দেখবেন আপনাদের বংশের মানুষ, ইল্ডার সিবলিংস হতে পারে, ঠিক আছে, হয়তো তারা যে কোনো ছলে বলে কৌশলে হয়তো সেই প্রপার্টি মানে সেই প্রপার্টিটা মানে তাদের অধীনে তারা রেখে দিতে চাইবে, এই ধরনের কিছু তাদের মানে কি বলবো, মানে খারাপ পরিকল্পনা, এটা কিন্তু তারা তৈরি করছে। তবে আমি একটা কথাই বলতে পারি, কেউ কেউ হয়তো আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, কেউ কেউ হয়তো সেই পৈতৃক সম্পত্তিটাও হারিয়ে ফেলেছেন। আর যাদের হয়তো স্থাবর ভূসম্পত্তি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি চলছে, একটু আইনি কিছু সংকট তৈরি হয়েছে, তবে আপনারা সেই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন, সেই প্রপার্টিটা আপনারাই পাবেন, ঠিক আছে। আর আপনারা এই সময় যারা একটু আইনি ঝুট ঝামেলার মধ্যে পড়ে গেছেন, ডিভোর্স সংক্রান্ত মামলা বা ল্যান্ড প্রপার্টি বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছিলেন, আপনারা কিন্তু এই আইনি জট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন 100%। একদম টেনশন করবেন না, ঠিক আছে। আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের ছলে বলে কৌশলে হয়তো ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে, তবে আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আর বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্র মানে যে সমস্ত জাতক জাতিকার আছেন যারা বিজনেস করছেন, বিশেষ করে পার্টনারশিপ বিজনেস একদমই করবেন না। কারণ কি, আপনারা মানুষকে না অন্ধের মতন বিশ্বাস করেন, ভরসা করেন, জানেন তো। আর আপনাদের সেই সরলতা, সেই উদারতা, সেই বিশ্বাসের জায়গাটি তারা মানে বিশ্বাসঘাতকতা তৈরি করে দেয়, মানে সেই বিশ্বাসের জায়গাটি রাখে না, ঠিক আছে। তবে পার্টনারশিপ বিজনেসটা করবেন না। আর যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা বিজনেস করছেন, যারা দেখুন আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা পার্টনারশিপ বিজনেস আগে করেছিলেন, দেখুন মিলিয়ে দেখুন না, আপনারা দেখুন মানে পার্টনার আপনাদের অনেক অর্থ চোট করে দিয়েছে, অনেক অর্থ নষ্ট হয়ে গেছে। তবে আপনারা পার্টনারশিপ বিজনেসটা করবেন না, আপনারা নিজেরাই বিজনেসটা করুন, বিজনেসের জায়গাটি আগের তুলনায় ভালো হবে। আর যারা আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন, আর্থিক অনটনের মধ্যে যারা পড়ে গেছেন, আপনাদের কিন্তু এই আগস্ট মাসটি আর্থিক জায়গাটি আগের তুলনায় স্টেবল হবে। আর যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন বা যাদের একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, মাথার উপর একটু ঋণের বোঝা চেপে বসে আছে, আপনারা সেই ঋণ থেকে বা ধার দেনা থেকেও আপনারা মুক্তি পাবেন। একটু সময় লাগবে, ঠিক আছে, কিন্তু পাবেন। যেহেতু আপনাদের এখন সাড়ে সাতির থার্ড ফেজ চলছে, এই সময়টাই কিন্তু একটু ভাইটাল, ঠিক আছে। আর যেহেতু স্যাটার্ন এখন রেট্রোগেট গতিতে চলে এসছে, বক্র গতিতে, সেই কারণে দেখবেন আপনাদের কিছু পড়ে থাকা পেন্ডিং যে কাজগুলো সেগুলো পুনরুদ্ধার হবে, তবে একটু লেট হবে, হ্যাঁ, একটু ধীর গতিতে হবে, কিন্তু হবে, এইটুকু আপনারা মানে আশ্বস্ত থাকতে পারেন। আর আরেকটা কথা বলি, আপনাদের চারপাশে যে গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছে, সেই গুপ্ত শত্রু কিছুটা মিনিমাইজ হবে, তবে আপনাদেরকে তারা সবসময় অবজার্ভ করবে, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের মনের কথা। যেহেতু আপনারা তো একটু সরল মনের মানুষ, আপনাদের মনের মধ্যে কোনো পাপ নেই, জানেন তো, মানে হোলি ওয়াটার, মানে মানে পবিত্র জলের মতন আপনাদের হৃদয় মনটা, আর সেই ফায়দাটা অন্যরা নিয়ে নেয়। তো আপনারা মনের কথাগুলো কাউকে বলতে যাবেন না, এটুকু বলতে পারি। তো নেগেটিভ কথাগুলো বলে ফেললাম। আর আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা ড্রাইভ করছেন একটু সাবধানতা অবলম্বন করবেন। কারোর ক্ষেত্রে হয়তো একটু চোট আঘাত, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কেউ কেউ হয়তো ফেস করে ফেলেছেন অলরেডি। তবে আপনারা এই সময় যারা ওই ধরনের ঘটনার সম্মুখীন হননি, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে অনেক ছোটোখাটো সমস্যা থেকে আপনারা নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। এবার বলবো পজিটিভ, সব কিছুই তো এবার নেগেটিভ বললাম, এবার পজিটিভ বলবো। দেখুন, আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মানে আমি কিছু সতর্কতা আগে করে দিই। নেগেটিভ তো বললাম, এবার ভালো দিকটা বলবো।
আপনারাই এই সময় একটু আপনাদের একটু রাগ জেদ একটু বেড়ে যাবে, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে। আহ, এই সময় আপনারা রিজিড বা অবস্টিনেট হবেন না, ঠিক আছে? কোনো বাদবিতণ্ড ঝুটঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আপনাদের মনের মধ্যে একটা মানসিক উদ্বিগ্নতা, একটু হতাশা, ডিপ্রেশন, একটু রাগ জেদ, একটু ইগো, একটু আবেগ, এগুলো একটু থাকবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা মানে যারা বিশেষ করে জব চার্জ করছেন, যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে, আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এডুকেশন পারপাসে। কেউ কেউ বিদেশে যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর আপনাদের এই সময় কিছু ধর্মীয় স্থানে ভ্রমণ হবে, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের মানে হয়তো আকস্মিকভাবে কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে। হয়তো কোনো স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে হতে পারে, বা মানে এলআইসি থেকে হতে পারে, বা লটারি থেকে কিছু হতে পারে। আকস্মিক কিছু প্রাপ্তি, এই ধরনের কিছু সম্ভাবনা আপনাদের তৈরি হবে। তবে আপনাদের এই সময় কমিউনিকেশন যোগাযোগটা বাড়বে, এটুকু আমি বলতে পারি দায়িত্ব নিয়ে। আপনাদের এই সময় কমিউনিকেশন যোগাযোগ আপনাদের বাড়বে। আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের সাফল্যতা আসবে, তাদের কর্ম কেরিয়ার, তাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে, ঠিক আছে? স্বাস্থ্যের জায়গাটি আগের তুলনায় ভালোর দিকেই যাবে। আর্থিক জায়গাটি আগের তুলনায় ভালো হবে। যাদের আর্থিক সংকট তৈরি হয়েছিল বা যারা ধার দেনার মধ্যে জড়িয়ে গেছিলেন, আপনারা সেখান থেকেও ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু আগের তুলনায় বাড়বে এই আগস্ট মাসটা, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা এই সময় কোনো ঋণ বা লোন নিতে যাবেন না নতুন করে, ঠিক আছে? আর আইনি যে কিছু জট আপনাদের তৈরি হয়েছিল, সেই দেখবেন কিছু কিছু জট ধীরে ধীরে মানে মিনিমাইজ হতে থাকবে। হ্যাঁ। আর আপনারা যারা এই সময় মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা আর্ট অভিনয়ের মধ্যে আছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, বা যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা ইনভেস্টমেন্টের কাজ যারা করছেন, ঠিক আছে? আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় ভালোর দিকেই যাবে। তবে আমি ওভারঅল একটা কথা বলতে পারি, আপনাদের মানে কর্মের জায়গাটি অনেকটাই আগের তুলনায় স্ট্রং হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আর্থিক জায়গাটি কিছুটা স্টেবল হবে। আর আপনারা এই সময় দেখবেন মানে আহ, মানে কেউ কেউ হয়তো কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন, কেউ কেউ হয়তো। বা আপনারা যারা ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয়ের একটা চিন্তা ভাবনা নিয়েছেন, এই আগস্ট মাসটি আপনারা করতে পারেন। তবে পেপারসগুলো একটু দেখে নেবেন, এইটুকু আমি বলবো। তবে আপনাদের এই সময় এক্সপেন্সটা থাকবে, মানে ব্যয়টা কিন্তু একটু বাড়বে। তবে আপনাদের আর্থিক জায়গাটি মানে ইমপ্রুভ হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা যারা বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন, আগস্ট মাসের পর থেকে দেখবেন কারুর কারুর ক্ষেত্রে একটা বিবাহের ভালো শুভযোগ বা ভালো সম্বন্ধ আপনাদের আসবে, ঠিক আছে? সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে যাই হোক, আপনারা ভেঙে পড়বেন না, মনের ওপরে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আর আপনারা বাইরের মানুষকে, নিজের নিকটস্থ কাছের মানুষকে একটু ইগনোর করতে শিখুন, না বলতে শিখুন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, মন খারাপ করবেন না। ঈশ্বর ভালো রাখুক আপনাদের। মা তারা আপনাদের সব সমস্যা থেকে আপনাদেরকে বের করে আনবে ধীরে ধীরে। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।